দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বলেন না জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। কি জানিয়ে দিলেন সেটা একটু আমরা কোরআনের আয়াত থেকে একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ কোরআনে বলেন, যেদিন আমি আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। তাহলে 12টা মাসের গণনা এটা কোনো মানুষ সৃষ্টি করে নাই, কোনো মানুষ 12 মাস বানায় নাই, তৈরি করে নাই। বরং 12টা মাস যে পৃথিবীতে সিস্টেম, যে 12 মাসের সিস্টেমে যে আমরা চলতেছি, 12 মাস, এই 12 মাসের উৎপত্তি, এই 12 মাস সৃষ্টি করেছেন স্বয়ং কে? আল্লাহ নিজে। তাই আল্লাহ বলছেন, ইতনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায় এই 12টা মাস আছে। আল্লাহ বলেন এই 12 মাস, এটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি না, এটা কিন্তু পৌষ মাস না, এটাই হলো রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম। এই মাসগুলোর কথাই আল্লাহ বললেন। এই মাসগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। ঈদের আগে রমজান যখন 29টা চলে যায়, মাগরিবের পরে চাঁদ দেখা শুরু করে মানুষ, আগামীকাল হয়তো আজকে চাঁদ উঠলে রোজা 29টা হবে, আর যদি চাঁদ না ওঠে তাহলে রোজা কয়টা হবে? 30টা হবে। চাঁদের সাথে সম্পৃক্ত। তার মানে আল্লাহ যদি চাঁদকে বলে চাঁদ উঠো, তাহলে তো চাঁদ উঠবে। আর আল্লাহ যদি বলে চাঁদ উঠবা না, এখন রোজা একটা এই মাসে বেশি হবে, তখন চাঁদ আর উঠবে। তার মানে আল্লাহ যে আসল শাওয়াল বললেন, 12 মাসের কথা বললে, এই 12 মাসের কথা মানে হচ্ছে আরবি মাস। এই রজব, শাবান, রমজান মাস, এই আরবি মাস আমাদের জানা থাকতে হবে, কারণ আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। যেমন রমজান মাসের রোজা, এটা যদি আপনি করলেন রজব মাসে রেখে দিলাম হবে। রমজান মাসের রোজা কেউ যদি ওই সময় একটা রোজা না রেখে বলে বাকি 11 মাস রোজা রাখবো, একটা রোজা যদি রমজানের ভিতরে যদি আপনি না রাখেন, বাকি 11 মাস রোজা রাখলেও ওই রমজান মাসে একটা রোজা রাখার সমপরিমাণ সওয়াব হবে না। এই জন্য মাসের বড় গুরুত্ব। মাস অনুযায়ী অনেকেই বলতেছে যে আমি হজে যাওয়ার নিয়ত করেছি, এখন যদি রজবে হজে চলে যাই, হজ হবে না, উমরা হবে। উমরা হবে, হজ কিন্তু হবে, হজ কিন্তু হবে না। কিন্তু হজে যেতে টাকা লাগে 5 লাখ, 6 লাখ, 10 লাখ, আর উমরা করতে টাকা লাগে 1 লাখ, 1.5 লাখ টাকা। কিন্তু এত সহজে কিন্তু উমরা করা যায় না। হজের সময় সিরিয়াল পাওয়াটাই বড় কঠিন হয়ে যায়। তাহলে নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক বড় গুরুত্ব দিলেন। শুধু মাস নয়, শুধু সপ্তাহ নয়, শুধু বছর নয়, প্রত্যেকটা শুধু দিন নয়, প্রত্যেকটা মিনিটের গুরুত্ব, প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। এমনকি নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়ো। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ বলছেন নামাজ করতে হবে, তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়বা। ফজরেরটা জোহরের সময় পড়লে হবে। অনেকেই চিন্তা করে যে ফজরের সময় নামাজ পড়া এত কষ্ট, এই 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ না পড়ে জোহরের সময় 20 রাকাত বেশি হইতে তাও ভালো ছিল। কারণ ফজরের সময় নামাজ যারা পড়ে এরা হলো আসল মুসল্লি, ঠিক না ঠিক? তো ওই সময় এমন ঘুমে ধরে, এমন শীত লাগে, নামাজে যেতে মনে চায় না, নিজের সাথে জিহাদ করতে হয়, নিজের নফসের সাথে জিহাদ করতে হয়। ওই সময় নামাজ পড়া বড় কঠিন। এই জন্য ফজরের নামাজ যদি আপনি ঠিকভাবে পড়তে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি একজন খাঁটি মুসলমান। আমার ভাইয়ের বাবাজিরা, এই সবের গুরুত্ব দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিলেন, যেই সূরার নাম হলো সময়। কি সময়? সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ।
আল্লাহ বলছেন ইতিহাসের কসম, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সময়ের কথা উল্লেখ করলেন। তার মানে সময়ের বড় গুরুত্ব। সময় যে সময় চলে যায় এই সময় আর ফিরে আসবে না। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে পরকালের কাছে। এই জন্য নবী বলেছিলেন কাইসু মান দানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত। ও আমার উম্মতেরা, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তিরা, যেই ব্যক্তিরা নিজের চিন্তা করে বেশি আর পরকালের জন্য আমল বানায় নেয়, পরকালের জন্য সামনা তৈরি করে নেয়। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য পরকালের চিন্তা আমাদের করা লাগবে। এই সময়ের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত্র, কাজের জায়গা। ধান থেকে যখন মানুষ ধান লাগায়, তখন এই ধান যখন লাগায় 3 মাস কষ্ট করে, বাকি 9 মাস ঘরে বসে বসে খায়। নবী বলেন উম্মতেরা রে, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়া তোমার কর্মক্ষেত্র, কাজের জায়গা, তোমার চাকরির জায়গা, ডিউটির জায়গা। এখানে তোমরা ডিউটি করো না, ডিউটি যদি সঠিকভাবে আদায় করতে পারো, ওই কবর থেকে শুরু হবে অনন্তকালের জন্য সেই ফল তোমরা পাবা। জিন্দেগিতে তোমাদের কোনো কষ্ট করা লাগবে না, অনন্তকালের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবে। সুতরাং নবী বলছেন দুনিয়াতে তোমাদের কাজের জায়গা, কাজ করো, কাজ করো, পরকালের জন্য কাজ করো, পরকালের জন্য পাথেয় জোগাও, পরকালের জন্য সামান জোগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আসর, সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ পাককে বোঝালেন সময় বড় মূল্যবান, সময় হেলায় খেলায় নষ্ট করা যাবে না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সময় তোমার চলে গেল ওইটা হলো স্বপ্নের মতো, আর যে সময় তোমার সামনে আসতেছে ওই সময়টা তোমার আকাঙ্ক্ষা। নবী বলেন বনি আদম যারা রয়েছে, বনি আদম এদের জীবনে শুধু আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, এত আকাঙ্ক্ষা। তাদের একটা হলে আরেকটা লাগে, 50,000 হলে 1 লাখ লাগে, 1 লাখ হলে 10 লাখ লাগে, 10 লাখ হলে 1 কোটি লাগে। একটা টিনের বাড়ি হইলে এরপরে তার একটা বিল্ডিং বাড়ি লাগে, একটা বিল্ডিং বাড়ি হইলে 5 তলা লাগে, 5 তলা এই দেশে হলে এরপরে ঢাকা একটা লাগে, গুলশানে, গুলশানে একটা হইলে এরপরে একটা লাগে মানুষকে, আমেরিকাতেও লাগে। ঠিক আছে? অনেক এমপি মন্ত্রীরা ধরা বলেন টাকা দিয়ে গত 16 বছর বাইরে বাড়ি বানাইছে, কি বানাইছে না? চিন্তা করে নাই পরকালে, চিন্তা করেছে শুধু ইহকালের। এই কয়েকদিনের চিন্তা করে আমেরিকাতে বাড়ি বানাইছে, কানাডায় বাড়ি বানাইছে, লন্ডন বাড়ি বানাইছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবী বলছেন বনি আদমের সংকল্প করে শোনো, বনি আদমকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে চিন্তা করবে একটা মাঠ ভর্তি আমার সোনা আছে, আল্লাহ গো আরেকটা মাঠ যদি আমার সোনা হয়ে যেত তাহলে আমার বড় ভালো লাগতো। এই চিন্তাটা করে, এরকম করে 2টা মাঠ যদি তাদেরকে সোনায় ভর্তি করে দেওয়া হয়, 2টা মাঠ সোনা হবে, 3য় মাঠ সোনার জন্য তারা পাগল করা হয়ে যাবে। একটা দুনিয়া তাদেরকে যদি দিয়ে দেওয়া হয়, আরেকটা দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। দেখেন না, একটা দেশের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকা শুধু তারা হয় না, আমাদের বাংলাদেশের ভিতরে আমেরিকার ক্ষমতা চালাতে চায়। ঠিক আছে? কিন্তু আমরা বলে দিতে চাই ও আমেরিকার প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশের ক্ষমতা চালাতে চাও না কেন? আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, ইমানদারের বদদোয়া এমন বদদোয়া, আল্লাহ প্রদত্ত আগুন লাগবে, নিবানোর ক্ষমতা তোমাদের হবে না। এই জন্য তোমাদের বুলেট থাকতে পারে, কামান থাকতে পারে, রকেট থাকতে পারে, তোমাদের অস্ত্র থাকতে পারে, কিন্তু দুনিয়ার এই অস্ত্রের দাম নাই। আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো ঈমানের অস্ত্র। আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো আমাদের আল্লাহু আকবারের স্লোগান। সুতরাং আমাদের ঈমানের পাওয়ার যারা আছে, সেই ব্যক্তি কামানকে ভয় পায় না, সেই ব্যক্তি বুলেটকে ভয় পায় না, সেই ব্যক্তি বুলেটের সামনে আবু সাইদ নবদর মতো জীবন দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা জানি দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সুতরাং এই জীবন শেষ হবে না, বরং এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, চলে যাওয়ার সাথে সাথে ইমানদার যদি হয়ে যায়, নবীর নাম মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মউতটা হচ্ছে হাদিয়া। কিসের ভয়? ভয় কোনো নাই আমাদের, কারণ আমরা ভয় করি একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কারণ আমরা বিশ্বাস করি ওই চলে যাওয়ার পরে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে। নবী বলেছিলেন তাবুরাউজাতুন মিন রিয়াদিল জান্নাহ আও মাখরাতুন মিন হুফারিন নার। ও
দুনিয়ার মানুষেরা কবরটা করার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর করার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহকে কেবলমাত্র ভয় করে যদি মরতে পারি, দুনিয়ার তাগতকে যদি বর্জন করতে পারি, তাহলে ওই কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাব। সুতরাং আমাদের কোনো টেনশন নাই, বরং যারা এই চিন্তা করে যে কবরে যাওয়ার পরে আর কিছু মনে হয় নাই, ওই মৃত্যুর পরে আমার শেষ হয়ে যাব, অথবা খারাপ কাজ তো করছি, জাহান্নামী তো হয়ে গেছি, আর একটু জাহান্নামী হয়েই যায়, এরকম চিন্তা যাদের, এরাই কেবলমাত্র দুনিয়ার জন্য পাগল, এরাই কেবলমাত্র আল্লাহ বিমুখ হয়ে যায়, এরাই কেবলমাত্র চিন্তা করে এই দুনিয়াতে কিভাবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য মনের চিন্তায় চলতে পারে না। বরং মুমিনের চিন্তা প্রথম হবে আখিরাত। আখিরাত যদি আপনি চান, আপনি যদি আল্লাহরে চান, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহর উপরে পাগল হন, তাম দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ে ধীরে ধীরে জুড়ে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য কার উপরে পাগল হতে হবে? কার উপরে? আল্লাহর উপরে পাগল হতে হবে। আল্লাহর প্রেমে পাগল হয়ে যান, আল্লাহর ইবাদত করে আল্লাহকে আপনি দুনিয়া ফ্রি দিয়ে দিবে, কল্পনা করতে পারবেন না। এই জন্য মুসলমান ভাইরা আমার, বাবাজিরা বলছিলাম সময়ের কথা, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিলেন, এই সময়কে আমার মূল্য দিতে হবে। নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার উম্মতেরা, পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। যদি আওয়াজ দিয়ে বলেন কয়টা সময় আসার আগে কয়টা সময়কে মূল্য দিতে হবে? পাঁচটা সময়কে মূল্য দিতে হবে। নবী কি বলেন একটু ভালো করে শুনেন। একটা মাত্র হাদিস শরীফ যদি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারে, একটা মাত্র হাদিস শরীফ আমার কারণে আপনার জান্নাত আপনার নসিব হয়ে যাবে। এই জন্য বাবাজিরা, যাই না কতক্ষণ আপনি থাকবেন, একটু করে আস্তে আস্তে উঠাও সরে হতে পারে, কিন্তু কথা হচ্ছে একজন মানুষ যদি একটা হাদিস শরীফের কারণে হেদায়েত হয়ে যায়, এটাই আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। আমার ভাইরা বাবাজিরা, নবী বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ সময় আসার আগে তোমরা পাঁচ সময়কে মূল্য দাও। এক নম্বর বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নম্বর যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে সময়কে মূল্য দাও, কারণ যৌবন কাল চিরদিন থাকে, আর যৌবন কালে মানুষ পাওয়া যায় কি যায় না। কার মরণ কোন দিন আসে, কার মরণ কোথায় হয়, কার মরণ বাড়িতে হয়, কার মরণ গাড়িতে হয়, এটাকে আমরা জানি, জানি। তাই কই বলছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো। আমার কাছে কোন দিন মালাকুল মউত আসে বলা যায় না। নবীর কাছে মালাকুল মউত আসে, নবীজি একটা হাদিস শোনাবো, তার আগে এই কথা বলে একটু শুনেন। নবীজির কাছে মালাকুল মউত আসার আগে 3 বার অনুমতি নিলেন। নবী জান কবজ করার আগে একবার তুমি যখন ঘরের ভিতরে, তখনই বাইরে থেকে একবার দাঁড়ায় সালাম দিলেন মালাকুল মউত আজরাইল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা দরজার বাইরে দেখো কে যেন আমার সালাম দেয়, ঘরে ঢোকার জন্য পারমিশন চায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে তাকিয়ে দেখেন মক্কা নগরীর মানুষের সাথে যে মানুষের কোনো মিল, যেই লোকের কোনো মিল নাই, মদিনা নগরীর মানুষের, মদিনাতুল মুনাওয়ারার মানুষের সাথে যেই লোকের কোনো মিল নাই। ফাতেমা কে বলেন, ও বাবা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার
বাইরে আমি কাকে দেখতে পারলাম যার সাথে এই মক্কা নগরীর মানুষের সাথে যার কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন একজন লোক যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। আমার নবী অনেক কষ্ট করে তাকায় দেখলেন নবীজির মাথা মরতে ব্যথা, বুকে ব্যথা। এরপর নবী তাকালেন, তাকায় বলেন, মারে ইজামাতুল মাউত আজরাইল, দুনিয়ার সব সাত পটল গাড়ি। নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা এই সময় কেন আসলো মালাকুল মাউত আজরাইল? নবী বলেন, ও ফাতিমা আসছে যেহেতু আসতে দাও। ফাতেমা বলল, বাবা মনে হয় তোমার জান কবজ করতে এসেছে, আমি আসতে দেব না। নবী বলেন, ফাতেমা তুমি আসতে দাও না দাও, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে না। দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত তুমি দেখলে আসতে পারে, কিন্তু ফাতেমা আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যত আলম আছে আল্লাহর সৃষ্টি জগতে সমস্ত আলমের জন্য আল্লাহ হচ্ছেন রব। আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু আপনাদের বলা যাবে আমার সাথে, তাহলে আমার সহজ হবে। কি বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আবার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহ নিজের ব্যাপারে বললেন, আল্লাহ যত সৃষ্টি জগৎ আছে, যত আলম আছে, সমস্ত আলমের জন্য আল্লাহ হচ্ছেন রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ওই যত জায়গা যত আলমের জন্য আমার আল্লাহ রহমত, তত জায়গার জন্য তত আলমের আল্লাহ, তত জায়গার জন্য রব। আমার নবী তত জায়গার জন্য রহমত। এত নবীর দাম কত, এই পৃথিবীতে আল্লাহর পরে যার সম্মান, তাম পৃথিবীর এক কথায় সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, এত সম্মান তার। এই জন্য আমি বললেন, ফাতিমা আমি নবীকে রাহমাতুল্লিল আলামিন নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন। ও ফাতিমা ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। একবার পারমিশন নিলেন, নম্বরটা ঘটনা আমি অল্প সময়ের ভিতরে শেষ করব। এবার মালাকুল মউত আরেক অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনার জান কবজ করতে, আপনাকে নিয়ে যেতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করব, আর অনুমতি না দিলে আল্লাহ বলেছেন আপনার হায়াত বাড়ায় দেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনুমতি না দিলে আপনি যদি এই দুনিয়ায় আরো থাকতে চান, আপনাকে হায়াত বাড়ায় দেওয়া হবে। তবে নবী গো, এই দুনিয়া থেকে কিন্তু চলে যাওয়া লাগবে। ও নবী, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা
জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, যত সৃষ্টি আছে কেউ থাকবে না। ফালাকুল মউত আজরাইল, যে মালাকুল মউত, যে ফেরেশতা আমাদের জান কবজ করে, সেই ফেরেশতাও আমাদের জান কবজ করে। তাতে কি হয়েছে? এই মালাকুল মউত আজরাইলের মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ বলবেন মুতিয়া মালাকুল মউত, মালাকুল মউত আজরাইল ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবেন সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কারো বাঁচার কোনো সুযোগ, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় চেয়ারম্যান হোক না কেন, যত বড় মেম্বার হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার যদি মালাকুল মউত এখন আসে, সে কি এত বড় ক্ষমতাধর থাকতে পারবে? থাকতে পারবে? থাকতে তো পারবে না, কেউ পারবে না। আল্লাহ বলেছেন আমি সারা দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, সবাইকে মরতে হবে। এবার পর্যন্ত তুমি অপেক্ষা করো, জিবরাইল আসলে আমি জানাবো, আমি থাকবো না, যাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইতিমধ্যেই জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ডেকেছেন? নবীজি বললেন, ও জিবরাইল, আমি যাও না থাকবো, তোমার কাছে পরামর্শ চাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মরণশীল, আপনার দুশমন মরণশীল, কেউ পৃথিবীতে বাঁচতে পারবে না, সবাই যেতে হবে। তুমি তো সবাই যেতে হবে, কেউ থাকতে পারবে না। তুমি চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করলেন। তুমি কি জিজ্ঞেস করো, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কাঁদেন? ফাতিমার জন্য, না আয়েশার জন্য, না হাসান হুসাইনের জন্য? নবীকে বলেছে, বলে আমি ফাতিমার জন্য কাঁদি না, আমি আয়েশার জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। চিন্তা করলেন না, আমার নবী নিজের স্ত্রীর কথা চিন্তা করলেন না, নিজের নাতিদের কথা চিন্তা করলেন না, বরং চিন্তা করে আমার উম্মতের কি অবস্থা হবে। এই উম্মতের কথা নবী বলেন নাই, মেরাজের সময় বলেন নাই, নবী নিজের জীবনে শুধু চিন্তা করেছেন আমার উম্মতের কি হবে। কিয়ামতের ময়দানে আমার নবী তার খাঁটি উম্মত ছাড়া জান্নাতে যাবে না। যে নবী মৃত্যুর সময় উম্মতকে বলে না, বলেন তো ওই নবীর আদর্শ আমাদের মানা দরকার আছে না? ওই নবী, যে নবী আমাদের কথা কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবেন নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। সেই নবীর আদর্শ আজকে মুসলমানের নাই। আজকে মুসলমান খেলোয়াড়কে বলতে পারছে, আজকে মুসলমান নায়ক নায়িকাকে তার আদর্শ মডেল বানিয়েছে, আজকে মুসলমান গায়ক গায়িকাকে আদর্শ মডেল বানিয়েছে। কিন্তু আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের আইডল, তোমাদের মডেল, তোমাদের আদর্শ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, আল্লাহ বলছেন আমার নবীর চরিত্র মহৎ চরিত্র, এর চাইতে উত্তম চরিত্র কার হতে পারে না। জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে সুদ খায় নাই, জীবনে ঘুষ খায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, কারোর সাথে কটু কথা বলে নাই, জীবনে মানুষের হক পেয়ে খায় নাই, কোনো বাচ্চাকেও কষ্ট দেয় নাই, মুরব্বীকেও কষ্ট দেয় নাই, সমবয়সী মানুষকেও কষ্ট দেয় নাই। এমন একজনের রাহমাতুল লিল আলামিন, ওই ছাড়া আর কি আমাদের আদর্শ হবে? সেই রাহমাতুল লিল আলামিন নবী ইন্তেকালের সময় উম্মতের কথা চিন্তা করলো। আর এই উম্মত যদি নবীর কথা চিন্তা না করে, এই উম্মত নিজের মতো বানায় বানায় যা মনে চায় সেরকম ইসলাম কায়েম করতে চায়, যা মনে চায় কোরআন শরীফ যদি আমার পক্ষে আসে মানি, আর কোরআন শরীফ যদি যখন রাজনীতির কথায় যায় তখনই বলবো যে রাজনীতি বাদ দেন, কেউ রাজনীতি বাদ দেব। কোরআন শরীফে এমন কিছু নাই যেটা কোরআনে নাই। কোরআন শরীফ যদি মানতে হয় পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদাররা, তোমরা উদখুলু প্রবেশ করো ফিস-সিলমি, ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণ প্রবেশ করো। কিন্তু
আজকে দেখা যায় মুসলমান মিষ্টি খাওয়ার সময় আছে, কিন্তু জিহাদের ময়দানের কথা বললে অনেকের গা শিরায় ওঠে, অনেকেই বলে জঙ্গিবাদী হুজুর হয়ে গেছে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক আছে? আর এই কথাটা অনেকে মনে করে কাফেরদের জন্য, না, কাফেরদের জন্য। কিছু নামধারী মুসলিম আছে যারা দাবি করে মুসলমান, কিন্তু যখনই রাজনীতির কথা বলা হয়, যে রাজনীতি যখন আপনি করবেন, আপনি কোন রাজনীতি করেন, যখনই বলা হয় আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর কোরআন দিয়া একটু দেশ চালান, একটু যুদ্ধে যান, জিহাদের বাজারে অগ্রসর হন, ওই যে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে, নিরীহ বাচ্চাদেরকে কত কষ্ট দেওয়া হচ্ছে, জীবন নিঃশ্বাস করে দেওয়া হচ্ছে, সেই মানুষদের পাশে একটু দাঁড়ান, তখনই তারা বলে যে তুমি জঙ্গিবাদী, তাদেরকে বলা হচ্ছে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে, ঠিক আছে? তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমার ভাইরা, আমার মুরব্বী মুজিবের জন্য ভালো করে বুঝতে হবে, যদি আপনি ইসলাম মানেন, মনে চাইলে ইসলাম কতটুকু মানলেন, আর মনে চাইলো না, সত্যি আপনি ইন্টারেস্ট বলে খাইলেন, যেটা শুরুতে ইন্টারেস্ট, তাহলে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ নাই। আপনার সুবিধা হলে নামাজ পড়েন, আর আপনার সুবিধা না হলে আপনি নামাজ পড়েন না। যে ফজরতে বসে জোর আসলে সবই পড়েন না। আল্লাহ বলেছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আমার ভাইরা, আমার মুরব্বিদের জন্য সুন্নাত যদি মানতে হয়, অর্ধেক সুন্নাত মেনে নবীর কাছে গেলে কি সুপারিশ পাওয়া যাবে, নাকি নবীর জীবন আদর্শ পুরোটাই মানতে হবে? পুরোটাই মানতে হবে। আমার ভাইরা, বাবারা, বলতেছিলাম আমার নবীজি মরণের সময় উম্মতের কথা চিন্তা করলেন, অনেক লম্বা ঘটনা, এতদূর আমি আজকে আর যেতে চাচ্ছি না, যেহেতু সামনে আর কয়েকটা বিষয় আমার বাকি আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার অনেক একবারে জিবরাইল ইসলামের সাথে কথা শেষ করে বললেন মালাকুল মাউত, এবার আমার চারটা কাজ করতে পারো। জিবরাইলের সাথে কথা শেষ করার পরে আমার কথা হলো মালাকুল মাউতের সাথে তিনবার কথা হলো। তিনবার কথা হওয়ার কারণে তিনবার অনুমতি নিল মালাকুল মাউত নবীর কাছ থেকে। তিনবার অনুমতি নিল যে নবীর কাছ থেকে, সেই রহমতুল লিল আলামিন নবীর কাছে বলছেন, ও সাহাবীরা, আমি নবীজি ডান দিকে সালাম ফিরায়া, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাতে পারবো, এমন গ্যারান্টি আমি রহমতুল লিল আলামিন নবীও দিতে পারবো না। নবী বলতেছেন এই কথা, যে নবীর কাছে মালাকুল মাউত আসলে অনুমতি চায়, যে নবীর কাছে মালাকুল মাউত আসলে অনুমতি চায়, সেই নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমার জীবনের গ্যারান্টি আমি দিতে পারি না, জানি না কখন আমার কাছে মালাকুল মাউত চলে আসে। সুতরাং নবী যেহেতু রহমতুল লিল আলামিন, আল্লাহর উপরে পৃথিবীতে যারা মর্যাদা, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে যার সম্মান, সেই নবী যদি এই কথা বলেন, আমি জানি না আমি আর কয়টা সেকেন্ড বাঁচবো, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কি এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। ও মুসলমান, আপনি আমাদের চিন্তাটা কি রকম একটু দেখেন। আপনি আমাদের চিন্তাটা হলো রমজান মাস আসলে ভালো হয়ে যাবো, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, বিয়ে করে ভালো হয়ে যাবো, কিন্তু বিয়ে করে ভালো হয়ে যাওয়ার গ্যারান্টি আছে? বিয়ের আগে বিয়ে করতে যাচ্ছে, এর মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম ঘটনা ছিল না? তাড়াহুড়া করতে গিয়ে গাড়ি টান দিছে, যে একটু বিয়ের সময় চলে যাচ্ছে, মেয়ে বসে আছে, আত্মীয় স্বজনরা বসে আছে, দ্রুত টান দাও, দ্রুত গাড়ি টান দিতে গিয়েছিল, জামাই শেষ হয়ে গেছে, জামাই হতে পারে নাই, হবু জামাই রয়ে গেল। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ কোরআন স্পষ্ট জানায় দিলেন,
فيها لتجزى كل نفس بما تسعى আল্লাহ বলেন নিশ্চয় সাআ মানে কিয়ামত কিয়ামত আকিয়াতুন আসবে এই সাআর ব্যাখ্যা করতে গিয়ে নবী বলেন মান মাতা তোমাদের কিয়ামত কিয়ামত যার যখন মরণ হয় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায় কারণ মরণের সময়টা যারা হয় কত মানুষ আছে হাসতে হাসতে তারা মরে যায় আর কত মানুষ আছে যারা কষ্ট আর সইতে পারে না এই জন্য একটু আগে বলেছিলাম এই মওতার মধ্যে তওবাতুল মুমিন মুমিনের জন্য একটা হাদিয়া মওত কারণ মুমিন জানে যে মৃত্যুর পরে আল্লাহর সাথে দেখা হবে এই জন্য কারণ তার কোনো চিন্তা নাই আমার মৃত্যুর পরে কবরটা জান্নাতের বাগান হবে আমার মরণের পরে আমার আল্লাহর সাথে আমার দেখা হবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যারা ইমানদার যারা সত্যিকারের ইমানদার তারা সবচাইতে বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে কাকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহ বলেন যারা ইমানদার তারা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে সুতরাং আমি যে আল্লাহকে ভালোবাসি ওই আল্লাহর সাথে আমার মরণের পরে আমার দেখা হবে আমার কিসের ভয় আমার কিসের টেনশন لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة ওই জান্নাতের সম্পদ থাকে কিসের ভয় কিসের টেনশন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যদি হও কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই মরণের সময় যখন ফেরেশতারা এসে বলবে তোমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে এই আল্লাহর সালাম পাওয়ার কারণে সে ব্যক্তি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ একদিকে মৃত্যুর যন্ত্রণা হবে না শুধু এরকম না একটু হলেও কষ্ট হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়ে এত খুশি হবে কারণ আল্লাহর সাথে দেখা করার বড় ইচ্ছা আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই আল্লাহ বললেন দেখা তোমাদেরকে দিব সূরা কাহফের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বলেন আমার দেখা পেতে হলে তোমরা দুইটা কাজ করো যদি বলেন কয়টা কাজ কয়টা দুইটা এক মানা আমল করবা আর দুই নম্বর হচ্ছে শিরক মুক্ত ইবাদত শিরক মুক্ত ঈমান লাগবে শিরক যদি কেউ করে কোন মাজারে গিয়ে যদি কেউ সিজদা দেয় বাবার পায়ে যদি কেউ সিজদা দেয় বট গাছে গিয়ে যদি কেউ সিজদা দেয় অথবা যদি মনে করে যে এই বাবা আমার সন্তান দিতে পারে এই কবর হলো আমাকে এটা দিতে পারে ওটা দিতে পারে এইগুলো হচ্ছে শিরক আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না এটা পরকালের কথা এসেছে দুনিয়ার কথা নয় দুনিয়াতে তওবা করলে আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দেয় 120 বছরের গুনাহ মাফ করে দেয় জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাই আল্লাহ বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله نور سجل আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত গভীর রাত যখন হয়ে যায় রাত 11টা বাজে এখনো যারা এখনো বসে আছেন এই গভীর রাতে আল্লাহ কত ডাকা সে ডাকতে থাকে আলামিন মুস্তাগফির ফাগফিরানা আলামিন মুস্তাগফির ফারজুকহু আলামিন মুহতারাম ফাওয়াফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকে ও বান্দা তোর জীবনে গুনাহ আছে আমি আল্লাহ তোরে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি ও বান্দারে ক্ষমা করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি হবে না সুবহানাল্লাহ
এই জন্য আমার কাছে চাইতে হবে, ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন এই পথটা আমাদের জন্য খোলা রেখেছেন, আমরা এনে কিন্তু উপায় ছিল না। এই জন্য আল্লাহ বলতেছে তোমাদের সব গুনাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাফ করতে পারি, তওবা না করলেও আল্লাহ মাফ করতে পারেন। এরপরে আল্লাহ বলতেছেন কিন্তু আমি আল্লাহ একটা গুনাহ মাফ করব না, সেটা হলো শিরক। শিরক যদি তোমরা করো, তোমরা আমি আল্লাহ কুদরতি কদমে সিজদা না দিয়া অন্য কোন মানুষকে যদি সিজদা দাও, অন্য কোন পীরের পায়ে সিজদা যদি দাও, কোন কবরে যদি সিজদা দাও, কোন নেতার পায়ে যদি সিজদা দাও, সেখানে যদি মাথা নত করে দাও, সংসদে গিয়ে যদি মাথা নত করে দাও, এরকম কাজ কারবার করে যদি তোমরা করো, আমার কলবের থেকে শিরক যদি তোমরা করো, সেই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন শিরক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ও বান্দা, শিরক যদি তোমরা করো তাহলে জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য শিরক যদি কেউ করেন, এই অবস্থায় যদি মারা যান, বিপদের কোনো শেষ নাই, জান্নাতে যাওয়ার সুযোগ তার হবে না। এই জন্য আল্লাহ বলেন শিরক মুক্ত ইবাদত নিয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তিনি বলতেন, তিনি বলতেন জান্নাত ও দোজখ সে আর আমি क्या करूं, जन्नत और दोज़ख से यार मैं क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। ऐ अल्लाह रब्बुल आलमीन, জান্নাতে আমি কি করব, জান্নাতে কি করব, আমার তো বড় আশা, আমি আল্লাহ তোমার সাথে একবার দেখা করতে চাই। এই দুনিয়ার মানুষের প্রেমের জন্য যে পাগল হয়, আত্মহত্যা পর্যন্ত করে, পাগল হয়ে যায় মানুষের প্রেমে। এই মানুষ যদি হয় এত সুন্দর, আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কম সুন্দর না বেশি সুন্দর? যেরকম সুন্দর